ব্লগটা কিন্তু একটু বেশি বড় হতেই পারে, ঠিক আছে? কারণ এর মধ্যে আমি চেষ্টা করব তোমাদেরকে অনেক রকমের ইনফরমেশনগুলো শেয়ার করার, অনেকগুলো ইনফরমেশন দেওয়ার। বছর আমাদের গীতা জয়ন্তী উপলক্ষে বাৎসরিক মহামহোৎসব 47তম উৎসব হয়ে গেলে সঙ্গে কথা বলবো যে দীক্ষা নেওয়ার সময় বা দীক্ষা নিতে গেলে যে যে জিনিসগুলোকে মেনে চলতে হবে বা মেনে আসতে হয়, তো সেগুলো কি কি, তো সেগুলো হচ্ছে এখন এই কাকু বলবেন। আজ হলো 20 ডিসেম্বর, আর তোমাদের শুভজিৎ এখন দাঁড়িয়ে আছে বালুরঘাট বিএড কলেজের সামনে, বালুরঘাট বিএড কলেজের গেটের সামনে। না, বালুরঘাট বিএড কলেজে আজকে যাব না, আজকে যাব আমরা যেখানে, সেটা হলো ভারত সেবাশ্রম সংঘ। তোমরা দেখে নিলে আমার পেছনে আছে ভারত সেবাশ্রম সংঘ, আমি সামনের দিকে দাঁড়িয়ে আছি, তো সে কারণে যে আমার পেছনে হচ্ছে বিএড কলেজ। আমি কিন্তু বিএড কলেজে পড়ে এসেছি, হ্যাঁ। তো আজকে এই ভারত সেবাশ্রম সংঘে আসার একটা কারণ আছে, তো কি কারণ আছে না আছে সেটা তোমাদেরকে আমি ভেতরে গিয়ে বলবো। তো চলো আগে ভিতরে যাই, তারপর তোমাদেরকে আমি কারণটা বলছি। আসলাম মন্দিরের ভেতরে, আশ্রমের ভেতরে। আর আজ হচ্ছে 20 তারিখ, আর এখন হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের যে বাৎসরিক অনুষ্ঠান সেটা শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে। 20, 21, 22 এই 3 দিন বাৎসরিক অনুষ্ঠান চলবে। তো আজকে 20 তারিখ, যখন আমি শ্যুট করছি, আজকে বাৎসরিক অনুষ্ঠানের শুরু হয়েছে। পেছনে মন্দির দেখতে পাচ্ছ, পেছনের মন্দিরে এখন অলরেডি কীর্তন গান চলছে। তো আমরা মন্দিরের ভেতর যাব, মন্দিরের ভেতর দেখব। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিই যে এই যে আশ্রমের যে বাৎসরিক অনুষ্ঠান, তো এই বাৎসরিক অনুষ্ঠানে কিন্তু দীক্ষা নেওয়ার এই কর্মসূচিটা চলে থাকে। তো তোমরা যারা দীক্ষা নিতে চাইছো, মানে তোমরা যারা বলতে আমাদের যে বন্ধু বান্ধবরা তোমরা ভিডিওটা দেখছো, তো তাদের পরিবারের কেউ যদি দীক্ষা নিতে চাও, তাহলে তোমরা অবশ্যই কিন্তু এখানে আসতে পারো, এসে তোমরা দীক্ষাটা নিতে পারো। 22 তারিখ যেটা আছে, 22 তারিখে হচ্ছে আমাদের এখানে হচ্ছে মানে ভোগ বিতরণ করা হবে এবং বড় বড় অনুষ্ঠান আছে। তার সঙ্গে সঙ্গে এখানে হবে মহাযজ্ঞ। আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে মহাযজ্ঞের কিন্তু যে মানে যেখানে মহাযজ্ঞটা হবে, তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে অলরেডি। চারিদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছ গ্রিল লাগানো আছে। তো এখানেই হবে মহাযজ্ঞ। এটা হবে কিন্তু রবিবারে, ঠিক আছে? এটা হবে শেষের দিন 22 তারিখে। আর আজকের থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, অনুষ্ঠানের কর্মসূচিগুলো শুরু হয়েছে। তো এখন আমরা এই আশ্রমের ভেতর যাব, মন্দিরের ভেতর যাব, গোটা আশ্রমটা ঘুরে দেখব কি কি কর্মসূচি চলছে, সেগুলোও দেখব। চেষ্টা করব কোনো এক মহারাজজির সঙ্গে কথা বলার, যে তিনি যেন আমাদেরকে বলতে পারেন যে এই যে বাৎসরিক অনুষ্ঠান, এই বাৎসরিক অনুষ্ঠানের কি মাহাত্ম্য আছে, এই বাৎসরিক অনুষ্ঠানের কি মর্ম আছে, সেটা যেন ওনার মুখ থেকে আমরা শুনতে পারি। তো কথা বলবো ওনার সঙ্গে, যাব এখন ভেতরে। তো চলো এখন ভেতরে যাই। আমরা চলে আসছি, আমরা এখন যাচ্ছি ভেতরে। ভেতরে গুরু নাম হচ্ছে, তো ভেতরে গিয়ে দেখি। বেশিক্ষণ থাকবো না, অল্পক্ষণই থাকবো। পাচ্ছ যে ভেতরে এখন হচ্ছে গুরু মহারাজজির পূজা চলছে, আর যারা দর্শনার্থীরা আছে তারা সকলে হচ্ছে দর্শন করছেন, ঠিক আছে? এখানে হচ্ছে দর্শনার্থীদের লাইন আছে, তো এখানে দর্শনার্থীরা লাইন দিয়ে এখানে দর্শন করছেন। ওই গেটটা দিয়ে সামনের দিয়ে ঢুকছেন, ওদিক দিয়ে বেরোচ্ছেন। ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমার পেছনে অনেক বড় দর্শনার্থীদের লাইন লেগে আছে। তো ওনারা দর্শন করছেন, এই হচ্ছে প্রভুর গৃহে দর্শন করছেন। তো ওনারা দর্শনটা করে নিক, ওনাদের দর্শন হয়ে যাক, তারপরে আমরা মহারাজজির সঙ্গে কথা বলবো। মহারাজজির সঙ্গে কথা বলে জানবো যে হচ্ছে এই বাৎসরিক অনুষ্ঠানের মাহাত্ম্যটা কি, আর প্রতি বছরের ন্যায় কেন এই বাৎসরিক অনুষ্ঠানটা হয়ে থাকে, এবং এই বাৎসরিক অনুষ্ঠানে আর কি কি হয়। তো সেই সম্পূর্ণ বিষয়ে আমরা জানবো। আগে এই দর্শনার্থীদের দর্শনটা হয়ে যাক, প্রায় মোটামুটি সবার হয়েই গেছে। আর কিছুজন বাকি আছে যাদের দর্শন করবেন, তো ওনারা দর্শনটা করুক। দর্শন ওনাদের কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা মহারাজজির সঙ্গেও কথা বলবো। তো তোমরা থাকো, দেখতে থাকো কিন্তু লাস্ট অবধি, কারণ আজকে অনেক রকমের ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেবো। তো লাস্ট অবধি দেখতে থাকো। এবার চলে এসেছি হচ্ছে গুরুগৃহে, এবার আমরা মহারাজজির সঙ্গে কথা বলবো। মহারাজজি, আপনার নাম? আমার নাম স্বামী বিষ্ণুরূপানন্দ। মহারাজজি, একটু এই আশ্রমের এই প্রতি বছরের ন্যায় যে এই অনুষ্ঠানটা হয়, তো এই অনুষ্ঠানটার একটু মানে কেন হয়, কি জন্য হয়, এবং কি কি কর্মসূচি আছে সেটা একটু যদি বলেন। প্রতি বছর ন্যায় এই বছর আমাদের গীতা জয়ন্তী উপলক্ষে বাৎসরিক মহামহোৎসব 47তম উৎসব হয়ে গেলে। ও আমাদের শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন উৎসব হয়। তো প্রতি বছর ন্যায় এই বছরেও 3 দিন উৎসবের আয়োজন করা হয়েছে। তো আজকে আমরা প্রথম দিন
আজকে ছাত্রছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করেছি। আর কিছুক্ষণ আগেই ঠাকুরের শ্রীবিগ্রহ আমরা উন্মোচন করেছি। খুব সুন্দর বিগ্রহ আমাদের কাছে এসেছে। ঠাকুরকে আমরা পেয়েছি। বালুরঘাটবাসীর আজকে পরম সৌভাগ্য। বালুরঘাটবাসী সকলেই ঠাকুর দর্শন করবে, তারা সৌভাগ্য লাভ করবে আরও বেশি বেশি করে। এবং আগামীকালকের অনুষ্ঠান আমাদের গীতা জয়ন্তী যেহেতু, তার জন্য আগামীকাল অখণ্ড গীতা পাঠ হবে সকাল 8টা থেকে। গীতা পাঠের পর আরও বিবিধ অনুষ্ঠান রয়েছে। তারপরে ভজন সঙ্গীত, ধর্মীয় প্রবচন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে। এবং রবিবার দিন যেটা আমাদের 22 তারিখ অনুষ্ঠান, সেটা হচ্ছে শোভাযাত্রা করে অভিষেক বাড়ি আনানো হবে। তারপর ঠাকুরের অন্নকূট ভোগ নিবেদন করা হবে। অন্ন দিয়ে শিব অন্নপূর্ণার মূর্তি তৈরি করে সেখানে পূজা হবে। পূজা করে ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। এবং তারপরে বৈদিক বিশ্ব শান্তিযজ্ঞ সন্ধ্যায়, ধর্মীয় সম্মেলন। এবং আমাদের রবিবারের দিনটা 22 তারিখটা আমাদের এখানে অনেক লোক প্রসাদ নেয়। সেদিনে প্রায় এখানে 35 থেকে 40 হাজার মানুষ একত্রিত হবে প্রসাদ নেওয়ার জন্য। আশ্রম প্রাঙ্গণ এক বিরাট জনসমুদ্রে পরিণত হবে। আমাদের সত্যি একটা গর্বের বিষয়। আমাদের ভারত সেবাশ্রম সংঘ বালুরঘাট শাখার যে বাৎসরিক মহোৎসব, এই মহোৎসব এই কয়েকটা জেলা যেমন মালদহ, মুর্শিদাবাদ, এদিকে আমরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মধ্যে একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান আর কি। প্রত্যেকে আসেন এবং প্রত্যেকেই ধন্য মনে করেন এই অনুষ্ঠানে যোগদান করে। মহারাজজি, এই আপনার এখানে যে হচ্ছে দীক্ষা নেওয়ার যে কর্মসূচিটা, সেটা এই সময় হয়ে থাকে? হ্যাঁ, এই উৎসবের মধ্যে হয় সেটা। হ্যাঁ, স্বামীজি বাইরে থাকেন, স্বামীজি কলকাতায় থাকেন, বেলডাঙ্গায় থাকেন, সারা বছর আসতে পারেন না। উৎসবের সময় আসেন স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ। আমরা যাকে চিনি প্রত্যেকে কার্তিক মহারাজ নামে। আজকাল সোশ্যাল মিডিয়া তো কার্তিক মহারাজ শুনলে সকলেই চেনেন আর কি। তো কার্তিক মহারাজ এসছেন, আজকেও দীক্ষাদান করেছেন, কালকেও করবেন, পরশু দিনও করবেন। তো দীক্ষা ওই জন্য আমাদের এই সময়টা হয়। স্বামীজি ব্যস্ত থাকেন সব সময়। এই 3 দিন ব্যাপী দীক্ষা হয়। এছাড়া যখন স্বামীজি সময় পান তখন স্বামীজি আসেন, সেই সময়টা দীক্ষা হয়। মহারাজজির সঙ্গে কথা হয়ে গেল। কথা বলে অনেক কিছু জানলাম যে এই উৎসবটা হচ্ছে কোন সময় হয়ে থাকে, কেন হয়ে থাকে এবং কোন লগ্নে মানে কোন তিথিতে হয়ে থাকে। তো উনি সবটাই বললেন, তোমরা সবটাই শুনলে, তোমরা সবটাই দেখলে, তোমরা সবটাই জানলে। আর এই 21, 22, 23 মানে শুক্র, শনি, রবি এই 3 দিনের ন্যায় প্রোগ্রামটা চলবে। তো আমি আজকে যখন শ্যুট করছি এটা হচ্ছে শুক্রবার। ভিডিওটা কালকে সকালে আপলোড হয়ে যাবে, মানে শনিবার সকালে তোমরা এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেখতে পাবে। আর যারা তোমরা কালকে শনিবার আছে, তো কালকে যারা তোমরা আসতে চাইছো এই অনুষ্ঠানে, তো অবশ্যই তোমরা কিন্তু আসতে পারবে। এবং রবিবার উনি যেমনটা বললেন যে রবিবার হচ্ছে এখানে মহাযজ্ঞ তো আছে, মহাযজ্ঞ সন্ধ্যাবেলা হবে এবং তার সঙ্গে সঙ্গে যে র্যালিটা বের করানো হবে, তো তোমরা চাইলে সেখানেও আসতে পারো, সেখানেও যোগ নিতে পারো। তো তোমরা অবশ্যই এসো এই অনুষ্ঠানে। আর এখন আমরা এই গোটা আশ্রমটাকে একবার ঘুরে দেখবো। এখানে হচ্ছে প্রসাদ বিতরণও করা হচ্ছে, ওখানেও আমরা যাব। ওখানেও অনেকে আছে, মানে অনেক দর্শনার্থীরা আছে, অনেক ভক্তরা আছে যারা ওখানে প্রসাদ নিচ্ছেন। তো ওখানে আমরা যাব, ওখানে দেখব এবং তার সঙ্গে সঙ্গে গোটা আশ্রমটাও আমরা একবার ঘুরে দেখব যে কোথায় কোন কোন অনুষ্ঠানের কি কি কর্মসূচি রয়েছে। এবং পারলে আরেকবার আমরা, এখন মহারাজজির সঙ্গে কথা হলো, এখানকার কোনো এক মেম্বারের সঙ্গে, মানে এখানে তো অনেক মানুষ থাকে যারা স্বইচ্ছায় কাজ করেন, তো তাদের মধ্যে একজনের সঙ্গে চেষ্টা করব কথা বলার। যদি তাদের সঙ্গেও কারো একজনের সঙ্গে কথা হয়, তো তারা যদি বাকি কর্মসূচি সম্পর্কে এখানে বলতে পারেন বা তাদের প্রসাদ মানে কীরকম কী আছে, তো সেগুলো যদি তারা বলতে পারেন, তো তাদের সাথেও কথা বলবো। তো থেকো, এই ব্লগটা কিন্তু একটু বেশি বড় হতেই পারে, ঠিক আছে? কারণ এর মধ্যে আমি চেষ্টা করব তোমাদেরকে অনেক রকমের ইনফরমেশনগুলো শেয়ার করার, অনেকগুলো ইনফরমেশন দেওয়ার। আর এখন আমরা যাব হচ্ছে মন্দিরের বাইরে। আমি এখন আছি মন্দিরের ভেতরে, আমি এখন মন্দিরের ভেতরের অংশেই রয়েছি। তো এখন আমি যাব মন্দিরের বাইরে, মন্দিরের বাইরে গিয়ে বাকিটা তোমাদেরকে দেখাবো যে কোথায় কি কি কর্মসূচি করা হয়েছে। এবং তোমরা যে প্রভুজির যে মূর্তিটা তোমরা দেখলে, তো মূর্তিটা তোমাদের কেমন লাগলো? আমি যদি আমার নিজের কথা বলি, তো মূর্তিটা দেখে সত্যিই মনে হচ্ছে যে কেউ জ্যান্ত মানে ওখানে বসে আছেন এবং মানে তিনি সব কিছু দেখছেন। মানে এতটাই মানে রিয়েলিস্টিক মানে এবার মূর্তিটাকে বানানো হয়েছে। তো মূর্তিটা ভালো লেগেছে কিনা অবশ্যই একবার কমেন্টে তোমরা জানিও, কেমন লাগলো সেটা একবার অবশ্যই কমেন্টে জানিও। আর রবিবার কিন্তু আমি এখানেই থাকবো, ঠিক আছে? রবিবার কিন্তু আমি অবশ্যই এখানে থাকবো। তো তোমরা যদি এখানে এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু সেদিনটা দেখা হবে। তো চলো এবার বাকিটা ঘুরে দেখি। এবার আমি ঘুরতে ঘুরতে এটা হচ্ছে আমি একটু পিছন দিকে আসলাম। তো পেছন দিকে দেখতে পাচ্ছ এই যে সম্পূর্ণ যে বিল্ডিংটা যেটা আছে,
এখানে কিন্তু ছাত্ররা থাকে, ঠিক আছে। এখানে ছাত্ররা থাকে এবং এখান থেকে কিন্তু অনেক ছাত্র আছে যারা পড়াশোনা করে। তো দেখতেই পাচ্ছ যে এখানটাতে প্রচুর স্টুডেন্টরা থাকেন এখানে। কতলা, 1 2 3, তিনতলা একটা পুরো বিল্ডিং আছে, পুরো একটা কমপ্লেক্স আছে যেখানে প্রচুর ছাত্র প্রচুর স্টুডেন্ট এখানে থেকে থাকে। আর এখন আমরা যাব এর বাইরে, মানে আমি এটা আছি একদম মন্দিরের পেছন দিকটাতে। তো মন্দিরের পিছনটাতে আমি আছি, আর মন্দিরের পিছনেই এটা দেখতে পাচ্ছ। আর এখানে তোমাদেরকে যদি আমি নামটা তোমাদেরকে দেখাই তো দেখতেই পাবে এখানটাতে, দেখো, ভারত সেবাশ্রম সংঘ ত্রিবল হোস্টেল, ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার হচ্ছে ছাত্রদের থাকার জায়গা, মানে ছাত্ররা এখানে থেকে থাকে। তো চলো এবার হচ্ছে আমরা এই রাস্তাটা দিয়ে, আমরা ওই দিক দিয়ে এসেছিলাম, আমরা এই রাস্তাটা দিয়ে এখন বাইরের দিকে যাব। চলে আসলাম অফিস ঘরে। তো এই কাকুর সঙ্গে কথা বলবো যে দীক্ষা নেওয়ার সময় বা দীক্ষা নিতে গেলে যে যে জিনিসগুলোকে মেনে চলতে হবে বা মেনে আসতে হয়, তো সেগুলো কি কি, তো সেগুলো হচ্ছে এখন এই কাকু বলবেন, তো আমরা শুনবো। আমাদের ভারত সেবাশ্রম সংঘ বালুরঘাট শাখায় বাৎসরিক মহোৎসব শুরু হয়ে গেছে 20, 21, 22। এই বাৎসরিক মহোৎসব এইখানে 20, 21, 22 এই 3 দিনে দীক্ষাদান চলবে এবং আজকে সেটা অলরেডি শুরুও হয়ে গেছে। এখানে দীক্ষা গ্রহণ করতে গেলে বেশি কিছু লাগে না, যৎসামান্যই দ্রব্য সামগ্রী আর কিছু নিয়মকানুন আছে, সেগুলো মেনে চলতে হবে। প্রধানত দীক্ষা যেদিন নেবে তার আগের দিন নিরামিষ খেতে হবে। যেদিন দীক্ষা নেবে সেই দিন সকালে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে আসতে হবে। পুরুষদের ক্ষেত্রে ধুতি, মহিলাদের ক্ষেত্রে শাড়ি। এইটা আর যে সকল দ্রব্য সামগ্রীগুলো লাগবে এইখানে, সেটা হচ্ছে কিছু ফুল, বেলপাতা, ফুলের মালা 2টো, এটা গাঁদা, এখন শীতকাল তো গাঁদা ফুলের মালা হলেই চলবে। সেটা একজনের জন্য 2টো ফুলের মালা, 2জন নিলে 2 4টে ফুলের মালা লাগবে। পৈতা লাগবে 1টা, হরিতকি 5টা, 5 রকমের ফল 5টা, কলা 1 থোকা, এটাও সাধ্য মতো, ধূপকাঠির প্যাকেট যে যেমন পারবে দামের, মোমবাতি 1টা, আতপ চাল 1 কিলো তাদের সাধ্য মতোই, থালাটা হচ্ছে এই কারণে সেটার মধ্যে দীক্ষা গ্রহণের দ্রব্য সামগ্রীগুলো সাজিয়ে নিতে হবে। সেই থালাটা সে তার ইচ্ছা এবং সামর্থ্যের উপর, সে কাঁসার থালাও দিতে পারে, স্টিলের থালাও দিতে পারে, সেটা গ্লাসের ক্ষেত্রেও তাই, পারলে দেবে, না পারলে কোনো ব্যাপার নেই। আসন, একটা ছোট আসন গুরু বরণে এটা লাগে। আর গুরু বরণের হচ্ছে একটা থান ধুতি, সেটাও তার সাধ্য এবং সামর্থ্যের মধ্যে। আর গুরু দক্ষিণাও সাধ্য এবং সামর্থ্যের মধ্যেই। এই হলো দীক্ষা গ্রহণের আমাদের এইখানকার নিয়মাবলী এবং প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। আমার নাম রমানাথ ঘোষ। রমানাথ বাবুর সঙ্গে কথা হলো, তোমরা জানতে পারলে যে হচ্ছে দীক্ষা নিতে গেলে বা দীক্ষার জন্য যে কি কি কর্মসূচিগুলো রয়েছে, তো সেগুলো তোমরা জানলে, সেগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কি কি করতে হবে এবং নিরামিষ কোন দিন খেতে হবে, কি বস্ত্র পরে আসতে হবে এবং কি নিয়ে আসতে হবে, মানে কি দ্রব্যাদির দরকার পড়ে, তো সেই জিনিসগুলো। তো উনি সেগুলো খুব ভালোভাবেই বললেন, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। হয়তো আমার ভয়েসের মধ্যে তোমরা একটু নয়েজ পাচ্ছ, কেননা এখন হচ্ছে এখানে হচ্ছে ওই সামনে হচ্ছে একটা স্টেজের মধ্যে, তো সেখানে হলো কবিতা পাঠ হচ্ছে। তো আমরা একবার সেখানেও যাব, দেখব, ঠিক আছে। তো হয়তো তোমরা সেই আওয়াজটা আমার সাউন্ডের মধ্যে, মানে ব্যাকগ্রাউন্ডে পাচ্ছ যে একটু নয়েজি সাউন্ড, তো এটা সেই জন্যই। তো এখন আমরা যাব সেইখানে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ বাগান এবং তার পেছনে দেখতে পাচ্ছ যে হচ্ছে এখানে প্রসাদ বিতরণ চলছে। প্রসাদ বিতরণের ওখানে ঢুকবো, প্রসাদ বিতরণের ওখানে ঢোকার আগে যাব হচ্ছে সামনে স্টেজের দিকে। তো কৃষ্ণ সুদর্শনধারী, লেখক স্বামী বেদানন্দ। আমি কৃষ্ণ সুদর্শনধারী, নহি আমি বনমালী গোপিকা রমণ, নহি আমি রাধিকার মদন মোহন, শিখি পাখাধারী অঘবক কেশব কালীয় দমন, কংস কুবলয় মুষ্টি চানুর মর্দন, শাল্য শিশুপাল কাল যবন নিধন, শঙ্খ চক্র গদা পদ্মধারী আমি নারায়ণ। নহি আমি নন্দের নন্দন, নহি আমি যশোদা রঞ্জন, নহি আমি নৃত্যশীল
মুরলী বদন, আমাকে চিনিস নাই পাঞ্চজন্য নাদে, আমাকে হেরিস নাই গান্ডীবীর সাথে। রাজসূয় মহাযজ্ঞে লক্ষ নরপতি ভক্তি অর্ঘে পুজিলা আমায়, সেই স্মৃতি ডুবিলা কোথায়? শুনিস নে গীতা কণ্ঠে মোর মর্মবাণে, যুদ্ধ করো যুদ্ধ করো, তুচ্ছ করো জয় পরাজয়, চূর্ণ করো ক্লীবতা দীনতা, বীরত্বেই মহত্ব নিশ্চয়। ওঠো জাগো জয় করো, করো যশ লাভ, শত্রু ধ্বংস করি, করো সাম্রাজ্য সম্ভোগ। এই বজ্রবাণী মোর হারালি কোথায়? পাপীর বিনাশ আর আশ্রিত উদ্ধার, ধর্ম সংস্থাপন তরে আসি বার বার। এই না আশ্বাস বাণী? আমাকে পুজিতে চাহো, লও তবে অস্ত্র সুদর্শন। আমাকে তুষিতে চাহো, ধরো তবে গান্ডীব ভীষণ। পূজার সংকল্প মোর শত্রু বিমর্দন, দিগ্বিজয় সাম্রাজ্য স্থাপন। এই পূজা করেছিল পাণ্ডব দুর্জয়, শ্রেষ্ঠ পূজা করেছিল পার্থ ধনঞ্জয়। নবযুগে নববেশে আমি পুনর্বার আনিয়াছি পাঞ্চজন্যে গম্ভীর হুঙ্কার, গান্ডীব টঙ্কার। ঘুচাইয়া ক্লৈব দৈন্য সঞ্চারী শকতি, মিলনের সূত্রে কোটি কোটি নরে কাঁথি। গরিব এ হিন্দু জাতি, জ্ঞানে ধর্মে কর্মে পুণ্যে পুনঃ ধরা মাঝে, জগতের গুরুরূপে লোভিবে খ্যাতি। নমস্কার। ভাই কিন্তু বেশ ভালোই হচ্ছে আবৃত্তি পাঠ করলো। তো ভাইয়ের আবৃত্তিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার কমেন্টস করে জানিও। আর ভাইয়ের আবৃত্তি শোনার পর এখন আমি যাব হচ্ছে প্রসাদ বিতরণীর ওখানে, যেখানে হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে। তো চলো সেখানে যাই, সেখানে দেখি যে প্রসাদে কী রয়েছে এবং যে ভক্তরা প্রসাদ খাচ্ছে তো সেটা একটু দেখবো। যেমনটা দেখতে পাচ্ছ যে আমার সামনে মানে তোমাদের সামনে এই জায়গাটাতে সম্পূর্ণ প্রসাদ রাখা হয়েছে। আর এই যে যত ছেলেদের দেখতে পাচ্ছ এরা সকলে কিন্তু এই হোস্টেলেরই ছেলে, যারা কিন্তু হোস্টেলে থেকে থাকে। আর এই মাঠটা যেটা আছে এই মাঠটাতে প্রসাদ বিতরণের অনুষ্ঠান চলছে, প্রসাদ দেওয়ার অনুষ্ঠান চলছে। তো দেখতেই পাচ্ছ যে প্রচুর ভক্ত আছে যারা কিন্তু এখানে প্রসাদ নিচ্ছে এবং প্রসাদ কিন্তু তারা খাচ্ছে। তো যেমনটা দেখতে পাচ্ছ আমি বেশি ভিতরে যাচ্ছি না, কারণ প্রচুর ভিড় রয়েছে। তো তোমরা একবার একটু জাস্ট দেখে নাও যে এখানে কত মানুষ, মানে আজকেই এত মানুষ রয়েছে যারা প্রসাদ নিচ্ছে। এবং রবিবারে যেদিনকার হচ্ছে মহা অনুষ্ঠানটা হবে, তো সেদিনকার কিন্তু প্রায় 40 থেকে 50,000 মানুষ কিন্তু এখানে প্রসাদ নিতে আসবেন। আর এর এতটুকু জায়গার মধ্যে তো হবে না, তো তার জন্য কিন্তু একটা আলাদা জায়গা করা হয়েছে অলরেডি, তো যেখানে কিন্তু প্রসাদ বিতরণী অনুষ্ঠান করা হবে রবিবারের জন্য। তো এই ব্লগটাকে আমি এখানে শেষ করছি, এই ব্লগটাকে আমি আর বেশি বড় করছি না। বাট এবার তোমাদের যেটা কাজ, তোমাদের কাজটা কি থাকলো? তোমাদের কাজটা থাকলো ভিডিওটাতে একটা লাইক করা, একটা ভালো কমেন্ট করা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করা, সাবস্ক্রাইব করা। কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার নেক্সট যে ভিডিওসগুলো আসতে চলেছে তো সেই সমস্ত ভিডিওসের নোটিফিকেশানগুলো কিন্তু তোমরা পাবে না। আর আগামী দিনের মানে নেক্সট যে ভিডিওসগুলো হবে তো সেগুলো কিন্তু খুব ভালো ভিডিও হতে চলেছে, ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আর তার সঙ্গে সঙ্গে হতে চলেছে একটু এক্সাইটেড আর একটু অন্য রকমের ভিডিও। তো সেই জন্য বলছি যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি তোমরা না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে নিও। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিই, আমি যখন হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম, তো এইদিকে যে আমার পেছনের যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, যে পুরো মাঠটা দেখতে পাচ্ছ, রবিবারের অনুষ্ঠানের জন্য কিন্তু এই মাঠটাকেই করা হয়েছে এবং এই মাঠে কিন্তু রবিবারের অনুষ্ঠানটা কিন্তু এই মাঠের মধ্যেই হবে। তো তোমরা যারা ভিডিওটা এখন দেখছো তারা অবশ্যই রবিবারে এখানে এসো, রবিবারে এসে তোমরা এখানে প্রসাদটা নিও, এখানকার অনুষ্ঠানগুলো দেখো, অনুষ্ঠানের কর্মসূচিগুলোর মধ্যে থেকো।
আর আমি দেখা করছি তোমাদের সঙ্গে কালকের একটা নতুন দিনের নতুন ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইবটা করে নিও। চলো।